এক্স টু দি পাওয়ার 16 মাইনাসের 527 এক্স টু দি পাওয়ার 8 প্লাসের 1 সমান যদি 0 হয়ে থাকে আমাদের কাছে এই জিনিসটার মান কত জানতে চাওয়া হয়েছে। তো দেখি কিভাবে করা যায়। এই জিনিসটার দিকে তুমি তাকাও, এক্স টু দি পাওয়ার 16 পাওয়ারের দিক দিয়ে যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার 16, তারপরে এক্স টু দি পাওয়ার 8, আর এখানে কোনো পাওয়ারই নেই, তাহলে পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশনে কি এটা। যে পাওয়ারের দিক দিয়ে দ্বিতীয় পজিশন থাকবো সবসময় তার হাতের ডানে পাঠিয়ে দিবা, বাকি সবার হাতের বামে রাখবা। এইটুক তথ্য তুমি মনে রাখলেই কাজ হয়ে গেছে। তাহলে তুমি কি করো, ওয়ানটাও রাইখা দাও, তুমি পাঠাই দিবা কারে, এই যেটারে, সেই পাশে মাইনাস ছিল, ওই পাশে অবশ্যই কী হয়ে যাব, প্লাস এক্স টু দি পাওয়ার 8। এরপরে এক্স টু দি পাওয়ার 8 ওই পাশে গুণাকার আছে, তার যদি তুমি এই পাশে আনছো কী করতে হবে, ভাগ, আর ভাগ হলে সবসময় আমরা কই লিখি নিচে। তো এক্স টু দি পাওয়ার 16 প্লাসের 1, এটার নিচে কি এসে বললো, এক্স টু দি পাওয়ার 8, আর ওই পাশে 527। এখন আমরা নিচের হরের সাথে যদি লব এরকম একাধিক পদ আকারে থাকে তাদের আলাদা আলাদাভাবে লিখতে পারি। যেমন এক্স টু দি পাওয়ার 16 আলাদা করে এক্স টু দি পাওয়ার 8-এর সাথে লিখলাম, প্লাস চিহ্ন হচ্ছে দিয়ে দিলাম, 1-এর সাথে আবার এটা লিখতে পারি 1 বাই এক্স টু দি পাওয়ার 8, ওই পাশটাতে 527। একটু কাটাকাটি করো তো, 16টা আছে, 8টা কাইটা দিলে কয়টা থাকে, এক্স টু দি পাওয়ার 8, এখানেও আছে 1 বাই এক্স টু দি পাওয়ার 8, মান কত, 527। তাহলে আমরা কি জানলাম, এটার মান কত, 527। বুঝছি তো।